আজ আমি একটি মাত্র উপকরণ দিয়ে 4 রকমের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। শুধুমাত্র দুধের সর দিয়ে আজকে আমি বানিয়ে আপনাদের দেখাবো বাটার, ঘি, পনির এবং মাওয়া বা খোয়া ক্ষীর। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি প্রত্যেক দিন দুধ থেকে সর তুলে এভাবে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিই। এটা হচ্ছে আমার 1 মাসের দুধের সর। ঘি বানানোর জন্য আজকে আমি 2 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে দুধের সরটা বার করে রেখেছিলাম। এখন দুধের সর থেকে বরফ কেটে গেছে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুধের সরের মধ্যে যেন বরফ না থাকে, তবে দুধের সরটা একদম ঠান্ডা থাকতে হবে। এখানে আমি হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি দুধের সরটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই কাজটা আপনারা মিক্সির জারেও করতে পারেন, অথবা ইলেকট্রিক বিটারেও করতে পারেন, অথবা হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে। ব্লেন্ড করার সময় মাঝে মাঝে বরফ কুচি আর ঠান্ডা জল দিতে হবে। এইভাবে 5 থেকে 7 মিনিট ব্লেন্ড করার পরে দেখতে পাবেন জল থেকে বাটার আলাদা হয়ে যাচ্ছে। এবারে এটাকে জল থেকে তুলে নিয়ে চেপে চেপে খুব ভালোভাবে জলটা বার করে নিতে হবে। বাটারগুলোকে আমি ডিরেক্ট কড়াইয়ে রেখে দিচ্ছি, যে কড়াইতে আমি ঘি বানাবো। একই রকম ভাবে আমি সবগুলো বাটার থেকে জল বার করে নেব। বাটারের মধ্যে যেন একটুও জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে খুব সহজে বাড়িতে দুধের সর থেকে হোমমেড বাটার তৈরি করতে পারেন। আর এই বাটারটাকে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এবং যে কোনো রান্নায় এটাকে ইউজ করতে পারেন। আজকে আমি বাটারটা সংরক্ষণ করে রাখবো না, এটা দিয়ে আজকে আমি ঘি বানাবো। ঘি বানানোর জন্য আমি বাটারের কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে অনবরত নাড়তে থাকতে হবে কিছুক্ষণ। আর এদিকে যে বাটার মিল্ক বেরিয়েছে সেটাকে ফেলবেন না, এটা দিয়ে আজকে আমি পনির বানিয়ে আপনাদের দেখাবো। পনির বানানোর জন্য আমি বাটার মিল্কটাকে পাশের ওভেনে বসিয়ে দিলাম, আর এদিকে ঘিটাকে মাঝে মাঝে নাড়তে থাকবো। এদিকে বাটার মিল্কটা ফুটতে শুরু করলে আমি জল আর ভিনিগারের একটা মিশ্রণ অল্প অল্প করে দিতে থাকবো। আমি একটা কাপে 4 টেবিল চামচ জল আর 4 টেবিল চামচ ভিনিগার মিশিয়ে নিয়েছি। এটা একবারে দেব না, অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। এভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখা যাবে যে দুধ থেকে ছানা কেটে যাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর ছানা কেটে গেছে। এবারে আমি একটা ছাকনার সাহায্যে ছানাটাকে ছেঁকে নেব। এদিকে ঘিটাও জাল হচ্ছে, আর এদিকে জল দিয়ে আমি ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে পনিরের মধ্যে ভিনিগারের টক ভাবটা না থাকে। পনির বানানোর জন্য আমি একটা স্টিলের মোল্ড নিয়েছি। এই মোল্ডটা অনলাইনে কিনতে পাওয়া যায়। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, যদি আপনারা চান তাহলে কিনে নিতে পারেন। আর যদি মোল্ড আপনাদের কাছে না থাকে তাহলে একটা কাপড়ের পুটলিতে করেও আপনারা পনিরটা বানিয়ে নিতে পারেন। এই মোল্ডটাতে পনির বানানো খুব সহজ, আর পনিরের সাইজটাও খুব সুন্দর হয়, একদম দোকানের কেনা মতো হয়। এবারে ঢাকা দিয়ে ওপরে ভারী কিছু চাপা দিয়ে 2-3 ঘন্টা রেখে দিলে পনির তৈরি হয়ে যাবে। এইভাবে চাপা দিয়ে আপনারা 2-3 ঘন্টা রাখতে পারেন, অথবা ফ্রিজে ওভারনাইট রাখতে পারেন। আমি 2-3 ঘন্টা রেখেছিলাম, তারপরে দেখাবো পনিরটা কেমন হয়েছে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। আর এইদিকে দেখুন আমার ঘিটাও একদম তৈরি হয়ে গেছে। ঘিটাকে আমি একটা বাটিতে ছেঁকে নিলাম। আর ছেঁকে নেওয়ার পরে দেখুন ছাঁকনিতে এই অংশটা, এটাই হচ্ছে মাওয়া বা খোয়া ক্ষীর। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে এটা দিলে খাবারের স্বাদ খুব বেড়ে যায়। আমি একটা এয়ারটাইট বক্সে এটা তুলে রাখলাম, পরে মিষ্টি জাতীয় কোনো খাবারে আমি এটা ইউজ করব। এদিকে ঘিটাও আমার ঠান্ডা হয়ে গেছে। ঘিটা আমি একটা পরিষ্কার কাচের জারে ঢেলে নিলাম। এই ঘি দিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের বিরিয়ানি বানিয়ে দেখাবো। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দেবেন, তাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন। এবারে চলুন দেখিয়ে দিই পনিরটা কেমন হয়েছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে পনিরটা, দোকানের কেনা থেকে কোনো অংশে কম হয়নি।
তো দেখতেই পেলেন শুধুমাত্র একটা উপকরণ দুধের সর দিয়ে কত সহজভাবে বাটার, ঘি, পনির এবং মাওয়া বানানো যায়। আর এই ঘিটা একদমই খাঁটি গাওয়া ঘি, যেটা বাজারে কিনতে গেলে বেশ চড়া দামে কিনতে হয়, যেটা আমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে যে কোনো রান্নায় ব্যবহার করতে পারি। চলুন পনিরটা আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।